সময় কয়েক ঘন্টার বৃষ্টিতে একেবারে ভেসে গেছে শহর কলকাতা, একাধিক সংলগ্ন এলাকা। রাতভর বৃষ্টিতে জলে ভাসছে কলকাতার প্রত্যেক মুহূর্তের আপডেট, প্রত্যেকটা ছবি সবার আগে জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখছেন। রাস্তা কার্যত নদী, দেখতে পাচ্ছেন। আমরা যদি উল্লেখ না করি জায়গাগুলোর, সব জায়গায় কিন্তু একই রকম লাগছে, অর্থাৎ আলিপুর থেকে পাটুলি, সল্ট লেক থেকে বালিগঞ্জ কার্যত জলের তলায়। দেবীপক্ষে জলবন্দি কলকাতা, জলমগ্ন একাধিক পুজো মণ্ডপ। বৃষ্টির পরিমাণ একটু আপনাদের বলে দিই, ভবানীপুরে 243 মিলিমিটার, মানিকতলা 213 মিলিমিটার, কাকুরগাছি 256 মিলিমিটার, বালিগঞ্জ 300 মিলিমিটার, যাদবপুর 258 মিলিমিটার, ভবানীপুর যেমনটা বলছিলাম, সন্তোষপুর 227 মিলিমিটার, কাকুরগাছি 256 মিলিমিটার, নিউ টাউন 300 মিলিমিটার, মুকুন্দপুর 280 মিলিমিটার। মৌলালি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষ। সকাল থেকে তুমি যে প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছ, শহর কলকাতার এই বানভাসী ছবিটা তুলে ধরছো, এখন তুমি মৌলালিতে রয়েছো, ওখানে কি অবস্থা? চারটি সমস্যায় পড়া কলকাতার একটি সমস্যা ইতিমধ্যেই লাঘব হয়েছে। আমরা মাথার ওপর সকাল থেকে এই প্রথমবার সূর্যের দেখা পেয়েছি। বৃষ্টি ছিল কলকাতার প্রথম সমস্যা। কলকাতার দ্বিতীয় সমস্যা কি ছিল? একটা হচ্ছে যানজট, একটা হচ্ছে যান সংকট, আর একটা হচ্ছে জমা জল। এই তিনটে সমস্যা এখনো পর্যন্ত একেবারে বহাল তবিয়তে রয়েছে শহর কলকাতায়। প্রথম দেখাই জমা জল। মৌলালি মোড়, সেটার একটা ছোটোখাটো নদীর চেহারা নিয়েছে। কোনো দিক দিয়েই জল বার করা যাচ্ছে না, কারণ আমরা জানি যে উত্তর কলকাতার এই অংশের জল যদি বার করতে হয় তাহলে গঙ্গার লক গেট ওপেন করতে হয়, গঙ্গায় গিয়ে এই জল মেশে। কিন্তু এই মুহূর্তে গঙ্গায় জোয়ার চলছে, অতএব লক গেট বন্ধ রাখা হয়েছে, নালে হিতে বিপরীত হবে। অর্থাৎ গঙ্গার জল আবার ব্ল্যাক ফ্লো করে এই সমস্ত এলাকাকে নতুন করে প্লাবিত করে তুলবে। অতএব এই মুহূর্তে মৌলালির জল যেমন ছিল তেমন আছে। এবার হচ্ছে যানজট। মৌলালির মোড় থেকে আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের পাশ দিয়ে শিয়ালদা যাওয়ার যে রাস্তা, সেখানে যতদূর পর্যন্ত সোজা বলো, বাঁদিক বলো, ডান দিক বলো, কোনো গাড়ি গত প্রায় 40-45 মিনিট ধরে নড়ছে না। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। আর তৃতীয় সমস্যা যান সংকট। ওই যে বিপরীত প্রান্ত, একটু শুকনো জায়গা পেয়ে প্রায় 1000-এর বেশি মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা গন্তব্যে পৌঁছতে চান, তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না। রাস্তায় নামমাত্র হাতে গোনা বেসরকারি বাস, অ্যাপ ক্যাবের দেখা নেই। যেটুকু অ্যাপ ক্যাব রাস্তায় আছে, লাগাম ছাড়া সারচার্জ তারা হাঁকছে। এবং তার সঙ্গে পাল্লা দিয়ে যে ধরনের অ্যাপ বাইকগুলো রাস্তায় চলে, আজকে সুযোগ বুঝে তারাও ভাড়া বাড়িয়ে দিয়েছে। সবার হাতে কিন্তু এত টাকা নেই যে তারা সেখানে ওই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যাবেন। অতএব তাদের এই মুহূর্তে ঠাঁই হয়েছে মৌলালি মোড়ে। তারা তীর্থের কাকের মতো গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহন খুঁজছেন। সার্বিকভাবে এটাই এই মুহূর্তের কলকাতার চেহারা। অর্থাৎ অয়ন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য আরো দুর্ভোগের ছবি উঠে আসছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। রাতভর বৃষ্টিতে বানভাসী কলকাতার ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট, জলবন্দির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাস্তা কার্যত সমুদ্রে পরিণত হয়েছে। আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন, সেখানে আমরা যদি জায়গার উল্লেখ না করি, লোকেশনের উল্লেখ না করি, ছবি কিন্তু আলাদা করতে পারবেন না। কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে খুব অল্প সময়, এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এই বৃষ্টি নামতে অনেক সময় লাগবে। এই বৃষ্টির জল নামতে অনেকটা সময় লাগবে। পুরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু নতুন করে বৃষ্টি না হলে সময় যা লাগবে সেটা কিন্তু আজ দিনভর বলা যেতে পারে। জলবন্দি কলকাতার প্রত্যেকটা ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে হাতিবাগান চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, তুমি যেখানে রয়েছো আমরা জানি একটা বড় পুজো হয় সেখানে। আমরা জানি যে দেবীপক্ষে এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই রকম পরিস্থিতি হয়, উদ্যোক্তা তারা কিন্তু অনেকটাই চাপে পড়ে যাচ্ছেন। সব জায়গাতেই ছবিটা এক, এখানে কি দেখছো? দেখো, একেবারেই একদিকে যেমন দুশ্চিন্তা, অন্যদিকে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তার কারণ আমি যদি একবার ছবিটা দেখাই, যে আমি রয়েছি হাতিবাগানের যে শিকদার বাগান পুজো, সেই পুজো মন্দিরের সামনে, এবং সেই মণ্ডপের তুমি ছবিটা দেখো যে একেবারে শেষ লগ্নের কাজ তারা কিন্তু প্রায় শেষ করে ফেলেছিলেন। কিন্তু গতকাল রাতে যেভাবে বৃষ্টি হয়েছে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে এই মুহূর্তে তুমি দেখবে যে বলা যেতে পারে যে দেবী দুর্গা এই মুহূর্তে কিন্তু জলের উপরে বিরাজমান রয়েছে এবং দেবী মূর্তি এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু
কিন্তু দেবী মূর্তি যে কাঠামোর উপরে রাখা হয়েছে তার নিচে পুরোটা জল, এবং মণ্ডপের সামনে তুমি দেখবে যে মণ্ডপ রয়েছে তার সামনে দেখবে 1 হাঁটু সমান জল রয়েছে, এবং যেভাবে কারুকার্য করা হয়েছিল মণ্ডপের সামনেটা সমস্তটাই তছনছ হয়ে গেছে, জলে ভাসছে। তুমি দেখবে যে বাস থেকে শুরু করে সমস্ত শোলা এবং যে ফ্রিজ যেগুলো নিয়ে আসা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে জলে ভাসছে। এবং এই মুহূর্তে পুজো কমিটির যারা রয়েছেন উদ্যোক্তারা তারা বলছেন যে এই দুর্যোগ হয়েছে, তার ফলে যে ক্ষতি তারা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত অবস্থা কি করে তারা কাটিয়ে উঠবে। আর শুধু এই পুজো মণ্ডপই নয় নান্টু, এরকম একাধিক পুজো মণ্ডপের যারা পুজো উদ্যোক্তারা তারা কিন্তু একেবারে তাদের মাথায় হাত পড়ে গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার নবান্নের সামনে ছবিটা আপনাদের দেখাবো। রাস্তা কার্যত সেখানে জলমগ্ন এবং নবান্নের সামনে জল থই থই পরিস্থিতি। আরো বিস্তারিত জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি অবস্থা নবান্নের? ছবিতে আমরা দেখতে পাচ্ছি। দেখো, নবান্নের সামনে আজকে সকালবেলায় যে চিত্র ছিল সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে ভালো জল জমে রয়েছে রাস্তার সামনে, এবং সেক্ষেত্রে কিন্তু যে চিত্র সকালের যে চিত্র আমাদের কাছে এসেছে সেটা স্পষ্টত দেখা যাচ্ছে নবান্নের সামনের এলাকাও কিন্তু কার্যত জলমগ্ন হয়ে রয়েছে, যেটা কলকাতার বাকি যে এলাকাগুলো সেই এলাকার যে চিত্র কার্যত সেই চিত্রেরই কিন্তু আর একটা চিত্র কিন্তু নবান্নের সামনে থেকে সকালের যে ছবি পাওয়া গেছে সেই ছবিতে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।